হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম মানডে ফুটবল শো নিয়ে, যেখানে কিনা শনি ও রবিবারের ফুটবল নিয়ে সকল ধরনের আলোচনা করা হয়। তো প্রথমেই বলি, কংগ্রাচুলেশনস, অনেককেই বলতে হবে কংগ্রাচুলেশনস বার্সেলোনা, কংগ্রাচুলেশনস লিভারপুল, কংগ্রাচুলেশনস ক্রিস্টাল প্যালেস, কংগ্রাচুলেশনস বায়ার্ন মিউনিখ অ্যাজ ওয়েল, বিকজ বার্সেলোনা কোপা দেল রে জিতে গেছে, লিভারপুল ইংলিশ লিগ উঠাই নিছে তাদের দর্শকের সামনে। আগেরবার 2020-এ দর্শক ছাড়া তারা সেলিব্রেশন করতে হয়েছিল, এবার তো তারা একেবারে জ্যাম প্যাকড স্টেডিয়ামে তারা লিগ উঠাইলো। তো আর্নে স্লট প্রথম 5 নম্বর কোচ, যে কিনা তার ডেবিউ সিজনেই প্রিমিয়ার লিগ উঠাইতেছে। লিস্ট অনেক বড়, যেমন আপনার মরিনিও, আপনার তারপরে আরো অনেকে আছে লিস্টে, বাট আর্নে স্লট ওয়ান অফ দেম। তো তারপরে আসি একটু কোপা দেল রে নিয়ে কথাটা বলি। কোপা দেল রেতে কি হইলো? কোপা দেল রে রেফারিং নিয়ে খুবই আমি হতাশ। ব্যাপারটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম কোপা দেল রের ফাইনাল নিয়ে, বাট যখন ওই লাস্ট মিনিটসে যখন রাফিনাকে ট্যাকল দেওয়া হইলো এবং ওইটাকে প্রথমে রেফারি পেনাল্টি দিছিল, বাট অনেকক্ষণ যাওয়ার পর ভিআর এর ডিসিশন আসলো যে দ্যাট ওয়াজ নট এ ফাউল ফ্রম রাউল এসেন্সিও। বাট এটা কেমনে সম্ভব ভাই? এটা ইজিলি দেখা যাচ্ছে তাকে পায়ে ট্যাকল করা হয়েছে, বাট সেটা দেওয়া হয়নি। এখানে ফুল মকারি ছিল, জাস্ট আর কিছু না। রেফারি এত আপনার খেলার আগে কান্নাকাটি, এই কাটি ওই কাটি, তারপরও রিয়ালের ফলে ডিসিশন আসছে অলরেডি। তো এখন সবচেয়ে বড় কথা, আমি কয়েকটা প্লেয়ার বার্সেলোনার কয়েকটা প্লেয়ার আমি খেলা দেখে অবাক। যেমন কুবার্সির ইন্টারসেপশন গুলা যখন এটাকে পরিণত হওয়ার পর, যেটা পেদ্রি ফার্স্ট গোল দিছে, কুবার্সি যদি ওই সাথে ইন্টারসেপশন না করতো, ওই বলটা লামিন ইয়ামালের কাছে যদি না যাইতো, ওটা গোল হইতো না। কাউন্টার অ্যাটাক গুলা প্রত্যেকটা ইন্টারসেপশন কুবার্সি করছে। কুবার্সি ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার ওই কালকে কোপা দেল রে ফাইনালের দিন। লামিন ইয়ামাল ভালো খেলছে, পেদ্রিও ভালো খেলছে, আর পেদ্রি গোলটা তো চুম্মা সই, আর কিছু বলার নাই। বাট প্রবলেম আরেকটা আছে, যে এমবাপ্পে একটা প্লেয়ার ভাই। এমবাপ্পে, আপনার মনে করেন এমবাপ্পে হয়েছে ফাইনাল হিরো বলতে গেলে। ভাই এমবাপ্পে কেমনে ম্যাচ লইতে পারে ইন্ডিভিজুয়াল ইভিলিয়েন্স দিয়ে, সেটা যদি আপনি ওই দিন না দেখতেন। আইসেই বল বানাইছে, বল ট্রাই করছে, ভিনিসিয়াস বল বানাই দিছে, ভিনিসিয়াস গোল করতে পারে না ঠিকই, বাট এমবাপ্পে ফুল ম্যাচ টেম্পো উড়াই দিছে। বাস রিয়াল মাদ্রিদের আছে। বাট এখন কথা হলো পারে নাই, এবং কুন্ডে মদ্রিচের ভুলের কারণে কুন্ডে গোল দিয়া ম্যাচটা কিল করে ফেলছে। আরেকটা কথা, যেটা টরেস গোল দিছে, টরেসের গোলেরটায় ভুল রাউল এসেন্সিও কেন মার্ক করে নাই ওই টরেসকে? যদি মনে করেন রাউল এসেন্সিও যদি রুডিগারের সাথে সাথে থাকতো প্যারালালি, যদি ওই টরেস যদি শটটা নিতে যাইতো, রাউল এসেন্সিও ব্যাকআপে চলে যেতে পারতো। বাট ওইখানে যেহেতু রাউল এসেন্সিও আর ট্র্যাক ব্যাক করে নাই, দ্যাটস ওয়াই গোলটা হইতে বাধ্য। রুডিগার যতই ট্রাই করুক, ওটা সম্ভব ছিল না। তো তারপর আসি আরেকটা, লিভারপুল 20th প্রিমিয়ার লিগ টাইটেল উঠে নিছে। 20th। এখন ম্যানচেস্টার ইউনাইটেড আর লিভারপুল সমান সমান, এবং লিভারপুল এবার 4 ম্যাচ হাতে থাকতেই আর্সেনালকে টপ কায়া প্রিমিয়ার লিগ উঠে নিল, এবং খুব কংগ্রেচুলেশনস ভাই, লিভারপুল ডিজার্ভ দেয় অনেক আগে থেকেই। বাট তাদের ঘরের মাঠে 2020-এ যেটা করতে পারে নাই, সেটা এবার করছে, গ্রেট। আর ক্রিস্টাল প্যালেসকে কেন আমি কংগ্রেচুলেশন দিছি, ওয়েট বলতেছি। এফএ কাপের ফাইনালে যাওয়ার জন্য তারা জীবনে এফএ কাপ উঠায় নেয় বা যে কোনো মেজর ট্রফি উঠায় নেয়, তাদেরকে অপর ফাইনালে যাওয়ার লাস্ট তারা 2015-16-তে এফএ কাপের ফাইনাল খেলছিল, বাট খাইরা গেছে। বাট এবার ক্রিস্টাল প্যালেসের খেলতে হবে ম্যানচেস্টার সিটির সাথে। তো ইট উইল বি আ গ্রেট ম্যাচ। ক্রিস্টাল প্যালেস অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিয়ে আসছে 3-0 বলে। তো এনিথিং ক্যান হ্যাপেন মে মাসে ফাইনাল। তো ম্যানচেস্টার সিটির কি ট্রফিলের সিজন যাবে, নাকি ক্রিস্টাল প্যালেস তাদের জীবনের প্রথম মেজর ট্রফি উঠাবে, এটা দেখার বিষয় হবে। তো তাইলে খেলাটা হবে এবার, যদি এবারে সিটি যদি জিতে যায়, তাহলে লিভারপুল ভার্সেস ম্যানচেস্টার সিটি এফএ কাপ কমিউনিটি শিল্ডে খেলা হইতে পারে। আর যদি ক্রিস্টাল প্যালেস জিতে যায়, তাহলে ক্রিস্টাল প্যালেসের সাথে খেলা হবে লিভারপুলে। তো এখন কথা হলো আরেকটা, বায়ার্ন মিউনিখকে আসলে কি হ্যারিকেন কি অভিশপ্ত একটা প্লেয়ার? একটু বললেন তো আমার, হ্যারিকেন কি আসলেই অভিশপ্ত? যে হ্যারিকেন, আচ্ছা হ্যারিকেন লাইপজিগের হয়ে খেলতে পারবে না মানলাম, বাট ওই কি বাই এলেগে কেউ ট্রফি দেবে না? এটা অভিশপ্ত প্লেয়ার, এটা কেমন ধরনের কথা? যদি বাই চান্স লাইপজিগের কাছে হাইরে যায়, তখন কি হবে? তখন তো আর লিভারপুল যদি জিতে যায়, তখন তো আর ট্রফি সেলিব্রেশন হবে না, তাই না? তো এটা এমন ভাবে আপনারা পোর্ট্রে করতেছেন যে হ্যারিকেন হইতেছে সবচেয়ে অবাগা প্লেয়ার পৃথিবী। হ্যাঁ,
পয়েন্টই বাকি আছে, লেভারকুসেন যদি পয়েন্ট ড্রপ করে তাইলেই আমরা চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি। তো আমরা একটা সিজন পর আমরা আবার একটা ট্রফি উঠাইতে যেতেছি, এবং আমার কাছে এই ট্রফিটা কেন বেশি প্রাধান্য দিচ্ছে, কারণ হ্যারি কেনের জন্য। হ্যারি কেন চ্যাম্পিয়ন হবে, সে ট্রফি উঠাইবে ভাই, অলরেডি বলে দিছে যে ওর চেয়ে বেশি কেউ মনে হয় না সেলিব্রেশন করবে জীবনে। ও তো জীবনে সেলিব্রেশন করার সুযোগই পায় নাই, তো ওর কাছে তো এটা অনেক কিছু ভাই। তো যে যার নাই সেই বোঝে, এটাই বলবো। আর বলবো একটু ইন্টার মিলানের কথা বলি। ইন্টার মিলানের কাহিনীটা কি, ইন্টার মিলানের জন্য আমার খুব খারাপ লাগতেছে ব্যাপারটা, কারণ ইন্টার মিলান এরকম করে পয়েন্ট ড্রপ করতেছে, ফুল ওদের খেলার ড্রপ হয়ে গেছে। যেমন লাস্ট 3 ম্যাচ ধরে তারা কোনো গোল দিতে পারতেছে না, ওদিকে গোল খাইছে 5টা, রোমার কাছে হারলো, এসি মিলানের কাছে হারছে, মাঝখানে আরেকটা ম্যাচে হারছে, 3টা ম্যাচে হারছে। তো যদি 3টা ম্যাচে, আমি যদি বলতাম 3 ম্যাচে যদি হারার কথা, যে 3 ম্যাচে যদি ওরা মনে করেন ড্র করতো তাহলে বুঝতাম না ঠিক আছে, বাট ওরা গোল দিতেও পারতেছে না, বাট গোল খাচ্ছে। দ্যাটস দ্য ওয়েডেস্ট থিং যে ইন্টার মিলানের জন্য। ওদিকে নেপোলি জিতে গেছে কত 2-0-তে, স্কট ম্যাকটমিনে, যে কিনা ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ার ছিল, এক্স ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ার। তো নেপোলি 3 পয়েন্ট আগে গেল, নেপোলি এখন 3 পয়েন্ট আগে গেল, ম্যাচ আছে কিন্তু 4টা। তো এখন কি বলা যায়, যে নেপোলি চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে এক পাশে, আর ওই পাশ দিয়ে বার্সেলোনার সাথে খেলা ইন্টার মিলানের সবকিছু হাইরা বসলো, কিছুই পাবে না ইন্টার মিলান। তো দেখা যাক কি হয়, বার্সেলোনা কিভাবে ট্যাকেল দেয় ইন্টার মিলানকে। ওর সামনে এই তো কালকে আর্সেনাল ভার্সেস পিএসজি, আর এই পাশে তো বার্সেলোনা ভার্সেস ইন্টার মিলান, চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলতে হবে আমাদের। তো এই ছিল সোমবারের ফুটবল, তো দেখা হবে পরে।